এমন দামি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হাসান বসরি, শকীকে বলখি, রাবিয়া বসরি তিনজনে গোল টেবিলে বসছেন, আলোচনা করতেছেন যে এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে দামি ব্যক্তিকে। দেখবেন বিভিন্ন হাসপাতালে যখন মারাত্মক রোগী আসে তখন ডক্টররা গোল টেবিল বসে কি বসে না, পরামর্শ করে কিভাবে অপারেশন করা যায়। ঠিক ওই রকম ভাবে হাসান বসরি, রাবিয়া বসরি, শকীকে বলখি এই তিনজনে পরামর্শ করতেছেন যে এই জমিনের মধ্যে আল্লাহর কাছে দামি মানুষ কি। আমরা তো বিভিন্ন ভাষায় দামি মানুষ মনে করি না, কোরআন এবং হাদিসের ভাষায় যারা দামি, বাস্তবে তারাই দামি, তারাই দামি, তারাই দামি। ঠিক কি ঠিক না বলেন? অমকে ভিলেজ পলিটিক্স ভালো জানে, খুব দামি মানুষ না, অমকে এই করতে পারে না। বলে দামি সে যে আল্লাহর কাছে দামি, যে নবীর কাছে দামি, সে হলো আসল দামি। তিন আল্লাহওয়ালা বসে পরামর্শ করতেছেন। হাসান বসরি বলতেছেন যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি কে? লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াজরিব আলা জরবে মাওলাহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا، يحبون الدنيا وينسون الآخرة، ويحبون المال وينسون الحساب، ويحبون الذنوب وينسون التوبة، ويحبون الخلق وينسون الخالق، ويحبون القصور وينسون المقبرة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. এমন এক মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার মতো তৌফিক দান করছেন, যেই মজলিসে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছিলেন। এমন একটা দামি মজলিসে আমরা বসতে পারছি, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসরের পরের সময়টুকুন খুব মূল্যবান সময়। আমার আপনার মতো বহু মানুষ রাস্তাঘাটে, বিভিন্ন দোকানপাটে, বিভিন্ন হাসপাতালের মধ্যে বিভিন্ন বিপদ মুসিবতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে জান্নাতি পরিবেশে সামিয়ানার নিচে আল্লাহ পাক আমাদেরকে বসাইছেন।
এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের খাস মেহেরবানি। ঠিক কি ঠিক না বলেন? আমাদেরকে মনে রাখতে হবে, দিনের কোনো কাজ কোনো যোগ্যতার দ্বারাই হয় না। আল্লাহ পাক যাকে পছন্দ করেন সেই দিনের কাজ করতে পারে। হাদিসে পাক সামনে রেখে কথা আমরা বলতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করছেন বিধায় আমরা এখানে বসতে পারছি। এজন্য আবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে পাক থেকে আজিমুশ-শান এক হাদিস তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হাদিসে পাক সামনে রেখে কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছি। মা তাওফীক ইল্লা বিল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের কাছে চারটি জিনিস চাও। কয়টা? সবাই জবান খুলে বলেন, কয়টা? চারটি জিনিস চাও। আসলে এই দ্বীনি মাহফিলগুলো অত্যন্ত দামি, কিন্তু বিভিন্ন পরিবেশের কারণে এই দামি মজলিসটা আস্তে আস্তে বেদামি হয়ে যাচ্ছে। জামানার এক বড় গজব, আপডেট গজব হলো, 10 বছর আগে এগুলো দেখি নেই। এখন মাহফিল হইলে মেলায় যে দোকান বসে তার থেকে বেশি দোকানপাট বসে। ঠিক কি ঠিক না বলেন? এমনকি অবস্থা যে বক্তাকে আনবেন সে সুযোগও থাকে না। মানে কেমন জানো, মনোযোগটা সব ওদিকে, কেনাকাটা এই দিনই করতে হবে, আগামীকাল কিনলে মনে হয় খোদার গজব আসবে। এজন্য আজকেই মাহফিলের দিন বরকত আছে, যে যা কেনার কিনে নি। সম্মানিত হাজিরিন, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের কাছে চারটি জিনিস চাও। আর এই চারটি জিনিস যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার এই হায়াতে জিন্দেগি হবে সুখময় জিন্দেগি। ঈমানদারির সাথে তুমি চলতে পারবা, আল্লাহ পাকের খাস মেহেরবানি পাবা। চারটি জিনিস যদি হায়াতে জিন্দেগির মধ্যে পাও তাহলে বা হায়াতে জীবিত অবস্থায় তুমি পাক্কা সাচ্চা আল্লাহর ওলি হইতে পারবা। এই চারটি জিনিস যদি তুমি অর্জন করতে পারো, মওতের পরে আল্লাহর ওলি হয়ে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবা। তাহলে আমরা তো আল্লাহর ওলি হইতে চাই, ঠিক কি ঠিক না বলেন? এখন আল্লাহর ওলি তো হইতে চাই, সেটাকে আমল করে না না করে? আমলের সাথে সবকিছুর দরমাদার। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে পরিষ্কার করছেন। এজন্য আমল করতে হবে, আমলের কোনো বিকল্প নেই। আমলের সাথে সবকিছুর সম্পর্ক। ইস্তেমার ময়দানের জন্য আমাদের বড়রা বারবার বলেন, अगर किसी की चप्पल की जरूरत है तो আমল करके दुआ करके खुदा के पास मांगो। বলে কি বলে না? যে যদি কারোর একটা চপ্পলের জরুরত হয়, স্যান্ডেলের জরুরত হয়, এটাও তুমি আমল করে আল্লাহর কাছে চাও। কার কাছে চাবা? আল্লাহর কাছে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, চাবা তো আল্লাহর কাছে চাও। দেনেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র এই মাত্র কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। এজন্য হাকিমুল উম্মাতের জন্য অনেক বড় এক ট্রিটমেন্ট রেখে গেছে। এখন এগুলোকে আমার আপনার হায়াতে জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বরে হাকিমুল উম্মাত বলেন যে তুমি আল্লাহর কাছে এটা চাও, দোয়া করো, কলবুন শাকির, শুকর গুজার করনেওয়ালা একটা কলব আমাকে তুমি দান করো। সুবহানাল্লাহ। শুকর গুজার করনেওয়ালা কলব। আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন, আপনি আল্লাহর শুকর আদায় করবেন। হুজুর আমি দুঃখে আছি, বলে হ্যাঁ, তাও আপনি শুকর আদায় করেন। কারণ আপনি যতটুকু কষ্ট আছেন ওর থেকে বেশি কষ্টে আপনার আশপাশে মানুষ বসবাস করতেছে। ঠিক কি ঠিক না বলেন? এজন্য 1 নম্বর আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা হলো কলবুন শাকির, শুকর গুজার করনেওয়ালা একটা কলব দাও। বান্দা যখন প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে কথা পরিষ্কার বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি কথা দিলাম লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামতের কুফরি করো, নাশুকরি করো, তাহলে জেনে রাখো, মনে রাখো, অপেক্ষা করো, আমার আযাব অবশ্যই তোমাকে গ্রেফতার করবে বলে নাউযুবিল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন যে কোনো অবস্থায় থাকি, সুখে আছি তাও আলহামদুলিল্লাহ, দুঃখে আছি তাও আলহামদুলিল্লাহ, খেয়ে আছি তাও আলহামদুলিল্লাহ, না খেয়ে আছি তাও আলহামদুলিল্লাহ। এখন না খেয়ে আছি, একটু পরে খাবার দিবেন যিনি, তার নাম হলো আল্লাহ। ঠিক কি ঠিক না বলেন? আর আল্লাহর থেকে দয়াময় পৃথিবীতে কেউ হতে পারে না। ঠিক কি ঠিক না বলেন? যদি কেউ বলে হ্যাঁ অনেক দয়া অনেক মায়া, তাহলে এটা ভুল কথা, ভ্রান্ত কথা। কেন? পরিষ্কার কিতাবের মধ্যে এটা একবারে পরিষ্কার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে দয়া এবং মায়ার একটা সিন্ধুক তৈরি করেছেন। ওই দয়া মায়াটাকে আল্লাহ পাক 100 ভাগে বিভক্ত করছেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করি, অনেক দামি কথা। 99 ভাগ দয়া এবং মায়া আল্লাহ নিজেই রেখেছেন, আর 1 ভাগ দয়া মায়াকে আল্লাহ 2 ভাগ করছেন। অর্ধেক আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন, এজন্যই তিনি দয়ার নবী, মায়ার নবী। আর যে অর্ধেক রহমত দয়া, এটা আল্লাহ পাক तमाम মখলুকাতকে দান করছেন। তো ওই দয়া মায়ার মধ্য থেকে আমার আপনার মাও কিছু পেয়েছেন, যার কারণে মা সন্তানকে কত মোহাব্বত করে, কত মায়া করে। মা মরে যাচ্ছে, তারপরেও বলে যে না, আমি ডাক্তার দেখাইতে যাই না, আমার ছেলের টাকা খরচ হবে। বলে কি বলে না? তাহলে এই অর্ধেক রহমত পুরা কুল কায়নাত পাইল, তার থেকে আমার আপনার মা বাবা ভাই বোন পাইল। তাইতে যদি এই পরিমাণ দয়া হইতে পারে, তাহলে কিতাবওয়ালা বলেন ও দুনিয়াবাসী, তাহলে আল্লাহ যে বান্দার জন্য 99 ভাগ দয়া মায়া রেখেছেন, তাহলে আল্লাহ পাকের দয়া মায়া বান্দার প্রতি কত! সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আমি শুকরিয়া আদায় করব কার? বলেন ভাই, আল্লাহ। এজন্য বলা হয়েছে কলবুন শাকির। জগৎ বিখ্যাত 3 জন আল্লাহর ওলি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, শকীকে বলখি, রাবিয়া বসরি। হাসান বসরি তো ওই ব্যক্তির নাম যিনি নবী পাকের ঘরে লালিত পালিত হয়েছেন। বলি সুবহানাল্লাহ। এমন দামি জগৎ বিখ্যাত আল্লাহ ওয়ালা হাসান বসরি, শকীকে বলখি, রাবিয়া বসরি, 3 জনে গোল টেবিলে বসছেন, আলোচনা করতেছেন যে এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে দামি ব্যক্তিকে। দেখবেন বিভিন্ন হাসপাতালে যখন মারাত্মক রোগী আসে, তখন ডক্টররা গোল টেবিল বসে কি বসে না? পরামর্শ করে কিভাবে অপারেশন করা যায়। ঠিক ওই রকম ভাবে হাসান বসরি, রাবিয়া বসরি, শকীকে বলখি, এই 3 জনে পরামর্শ করতেছেন যে এই জমিনের মধ্যে আল্লাহর কাছে দামি মানুষকে। আমরা তো বিভিন্ন ভাষায় দামি মানুষ মনে করি না, কোরআন এবং হাদিসের ভাষায় যারা দামি, বাস্তবে তারাই দামি, তারাই দামি, তারাই দামি। ঠিক কি ঠিক না বলেন? অমকে ভিলেজ পলিটিক্স ভালো জানে, খুব দামি মানুষ না, অমকে এই করতে পারে না। বলে দামি সে যে আল্লাহর কাছে দামি, যে নবীর কাছে দামি, সে হলো আসল দামি। 3 আল্লাহওয়ালা বসে পরামর্শ করতেছেন। হাসান বসরি বলতেছেন যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি। কে? লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াজরিব আলা জরবে মাওলাহু।
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি, সব থেকে প্রিয়, যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিপদ মুসিবত আসলো, মারধর আসলো, তারপরে এই বিপদটা সে বিপদ মনে করলো না। আল্লাহর কাছে এই লোকটা সব থেকে দামি। সুবহানাল্লাহ। এজন্য বিপদ মুসিবত আসলে ভেঙে পড়া যাবে না, কারণ এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ যারা ছিলেন তাদের নাম হলো নবী রাসূল। ঠিক কি ঠিক না বলেন? অথচ নবী রাসূলদের ব্যাপারে কি আসছে? আশাদ্দুন নাসে বালাউন আল আউয়ালু আম্বিয়া ফাল আউলিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ হলো নবী রাসূলগণ। আর এই নবী রাসূলগণদের পরীক্ষা বেশি হয়েছে, কষ্ট বেশি হয়েছে। শুধু তাই নয়, আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে যত নবী আসছে সব থেকে দামি নবী, প্রিয় নবী আমার আপনার নবী। বলেন না আলহামদুলিল্লাহ। এই নবী বলেন, পয়গম্বররা যত কষ্ট করেছেন ওই পরিমাণ কষ্ট আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছি। এজন্য বন্ধুরা আমার, বিপদ মুসিবত আসবে। নবীদের যদি বিপদ মুসিবত আসতে পারে, আমাদেরও আসবে। এজন্য ভেঙে পড়া যাবে না। যেই মালিকের পক্ষ থেকে বিপদ আসবে ওই মালিকই আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। ঠিক কি ঠিক না বলেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াজরিব আলা জরবি মাওলাহু। বিপদ মুসিবত আসলে সে ভেঙে পড়ে না, এটাকে বিপদ মুসিবত মনে করে না। এই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে দামি। শকীক বলখি বলেন, ভাই হাসান, আপনি যেটা বলছেন ঠিক আছে, তার থেকেও দামি মানুষ এই জমিনের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে শকীক বলখি বলেন, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াশকুর আলা জরবি মাওলাহু। ওই ব্যক্তি আল্লাহর কাছে জমিনের মধ্যে সব থেকে দামি। যেই ব্যক্তির উপরে বিপদ মুসিবত আসলো আল্লাহ পাকের পক্ষ থেকে, এটাকে সে বিপদ মনে করলো না, শুকরিয়া আদায় করলো। কারণ কেন করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ দয়া মায়া বান্দার জন্য রাখছেন। ওই মালিক বান্দাকে কোনোদিন ধ্বংস করতে পারে না। সামান্য সময় বিপদ মুসিবত দিয়ে আল্লাহর বান্দার মাকামকে এবং ইজ্জতকে এবং আখিরাতকে বৃদ্ধি করে দেয়। ঠিক কি ঠিক না বলেন? এজন্য শকীক বলখি বলেন, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াশকুর আলা জরবি মাওলাহু। আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি। বিপদ মুসিবত আসার পরে সে ভেঙে পড়ে না, এটা বরং শুকরিয়া আদায় করে না। এই ব্যক্তি হলো সব থেকে দামি। বন্ধুরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যাইতেছেন, কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। এক মহিলা বলতেছে, ও মূসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ, আমার একটা দরখাস্ত নিয়ে যাও। কি দরখাস্ত? মহিলা বলে, আমি বড় মুসিবতে আছি, আমি বড় কষ্টে আছি, বড় বিপদে আছি, অভাবে আছি। অভাব কিসে দূর হবে? ও ভাই, আমাদের তো সব আছে, শুধুমাত্র আমল নাই। ওয়াজ কিন্তু কম হচ্ছে না, কিন্তু খালি খুঁজি ভাইরাল বক্তাকে, অমককে তমককে চিল্লাইতে পারে কে, ইত্যাদি ইত্যাদি। না না না, ওলামা একরাম এই মাসের পরে মাস মেহনত করে লক্ষ লক্ষ টাকা খরচ করার অর্থ হলো উম্মাত ওয়াজের ময়দানে আসবে, বক্তারা দরদ নিয়ে কিছু কথা বলবে, আর এই দরদ মাখা আমলওয়ালা কথাগুলি উম্মাতে বাসা বাড়িতে নিয়ে বাকি জিন্দেগি আমল করে মুমিন হবে, মুত্তাকি হবে, মুসলমান হবে। এই জন্য ওয়াজ, অন্য কোনো কারণে ওয়াজ না। ঠিক কি ঠিক না? মহিলা বলেন, আমার বিপদ কিসে যাবে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসবা মূসা। কিছু দূর যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক ব্যক্তি বলছে, ও মূসা, আমার অনেক সম্পদ, অনেক সম্পদ, সম্পদের বোঝা বইতে পারছি না। এই সম্পদ কমে যাবে কোন কারণে? কি আমল করলে আল্লাহর কাছে শুনে আসবা? কিছু দূর যাওয়ার পরে আরেক ব্যক্তি বলছে, ও মূসা,
তুর পাহাড়ে যাইতেছো মালিকের সাথে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জন্য বানিয়েছেন একটু শুনে আসবা, কারণ আমার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, একটা বলের মতো জমিনের মধ্যে পড়ে থাকি। লম্বা কথা সংক্ষেপে বললাম, আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে কথা বলার পরে বলতেছে, আল্লাহ তোমার এক বান্দি বলল তার বড় দুঃখ মুসিবত কষ্ট অভাব কিসে দূর হবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা বলে দাও আমার বান্দি যেন বেশি থেকে বেশি আমি আল্লাহ আমার শুকর আদায় করে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বন্ধুরা আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তোমার এক বান্দা বলেছেন অনেক সম্পদ কি করলে কমে যাবে? আল্লাহ বলেন বলে দেবা নাশুকরি করলে সম্পদ কমে যাবে। 3 নম্বরে আল্লাহর এক বান্দা হাত নাই পাও নাই ফুটবলের মতো পড়ে থাকে জমিনের মধ্যে, তাকে কি জন্য বানাইছ? আল্লাহ বলেন অবশ্যই আমি তাকে কাজের জন্য বানিয়েছি। মখলুক এমন একটা মখলুক জমিনের মধ্যে পাওয়া যাবে না যেটাকে আমি বিনা কাজে বিনা উদ্দেশ্যে বানিয়েছি। ও মূসা তুমি আমার বান্দাকে বলবা জাহান্নামের একটা ছিদ্র, ওই ছিদ্রকে বন্ধ করার জন্য আমার গোলামকে আমার বান্দাকে আমি আল্লাহ বানিয়েছি। বন্ধুরা আমার মূসা আলাইহিস সালাম মহিলাকে বললেন, মা তোমার অভাব অনটন দুঃখ কষ্ট এগুলো দূর হবে একটা আমলের দ্বারায়। কিসের দ্বারাই দূর হবে? আমলের মাধ্যমে দূর হবে। ওমা আমলটা হলো তুমি আল্লাহর শুকর বেশি বেশি আদায় করবা। এই কথা বলার পরে মহিলা তেলে বাগুনে জ্বলিয়ে উঠছে আর বলছে, আমি খাইতে পারি না, চলতে পারি না, কিসের শুকরিয়া আদায় করব? শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখে, যখন আল্লাহর বান্দী নাশুকরি শুরু করে দিছে, সাথে সাথে ওনার একটা সোনের ঘর ছিল, আসমান থেকে আগুন এসে সাথে সাথে ঘরটাও পুড়ে জ্বলে ছারখার হয়ে গেছে। 2 নম্বরে আল্লাহর বান্দা কি কারণ কোন আমল করলে সম্পদ কমে যাবে? মূসা নবী বলেন নাশুকরি করবা তাহলে সম্পদ কমে যাবে। আল্লাহর বান্দা দিনদার মুত্তাকি নামাজি ছিল, উনি বলেন না আল্লাহ পাকের নাশুকরি আদায় করতে পারবো না, কারণ যেই মাওলা আমাকে এত নিয়ামত দিয়েছেন এত সম্পদ দিয়েছেন ওই মাওলার নাফরমানি করা ঠিক হবে না। বরং আল্লাহর বান্দা আরো শুকরিয়া আদায় করা শুরু করলেন। কিতাবের মধ্যে লেখে সম্পদ যা ছিল তার থেকে বহুগুণ আল্লাহ রাব্বুল আলামিন শুকরের কারণে বাড়িয়ে দিয়েছেন। 3 নম্বর ওই আল্লাহর বান্দা হাত নাই পা নাই। ও মূসা আমার ব্যাপারে কি মালিকের সাথে কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। কি জন্য আল্লাহ বানিয়েছেন? অবশ্যই তোমাকে বানানোর উদ্দেশ্য আছে। আল্লাহ বলেছেন জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে বানিয়েছেন। আল্লাহর বান্দার সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা শুরু করেছে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখে, যখন বান্দা শুকরিয়া আদায় করা শুরু করছে কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে হাত এবং পা দান করেছেন। জাগনা হায় জাগলে আপ লাকে সায়া তলে, জাগনা হায় জাগলে আপ লাকে সায়া তলে, হাসর তক সোয়া করোগে খাকে সায়া তলে, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফরাসুন তাহতা রিজলিকা আম হিমারো। এজন্য মুমিনের খাসলাত হলো সর্ব অবস্থায় শুকর আদায় করবে। কার? খেয়ে আসি তাও আলহামদুলিল্লাহ, না খেয়ে আসি তাও আলহামদুলিল্লাহ, সুখে আসি আলহামদুলিল্লাহ, দুঃখে আসি আলহামদুলিল্লাহ, অসুস্থ আছে আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যদি মালিকের শুকর আদায় করতে পারি, কিয়ামতের ময়দানে একটা ঘোষণা হবে, কোথায় ওই মানুষগুলো যারা সুখে দুঃখে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করছেন? অসংখ্য মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা এই আমলটা করতাম। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, যাও বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। শকীক ইবনে বলেন লাইসা বিসাদিকিন আলা দাওয়াহুম
মান লাম ইয়াশকুর আলা যারবি মাওলাহু, বিপদ মুসিবতকে বিপদ মুসিবত মনে করে না, শুকরিয়া আদায় করে। রাবিয়া বসরি বলেন, ভাই শকীক, আপনি যেটা বলেছেন এর থেকেও দামি মানুষ এই জমিনের মধ্যে আছে। সখী কেবল কি বলেন, সেই ব্যক্তিকে আল্লাহু আকবার। রাবিয়া বসরি বলেন, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াতালাজ্জাজ আলা যারবি মাওলাহু, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াতালাজ্জাজ আলা যারবি মাওলাহু। রাবিয়া বসরি বলেন, ভাই হাসান, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে দামি মানুষ ওই ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত আসার পরে এটাকে বিপদ মুসিবত মনে করে না, বরং মজা মনে করে। যেমন আমাদের বাসাবাড়ির মধ্যে মহিলারা যখন বিভিন্ন ধরনের তরকারি পাকায়, অনেক মজা যেই তরকারিটাই হয়, বুড়ো বলে আমাকে আর একটু দাও, গুঁড়ো বলে আমাকে আর একটু দাও, ঠিক কি ঠিক না বলেন? কেন দিব? আজকের তরকারি বড় মজা হয়েছে। রাবিয়া বসরি বলেন, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিপদ আসে এটা বিপদ মনে করে না, বরং সে মজা মনে করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিনের মধ্যে এই ব্যক্তি সব থেকে দামি। এজন্য বন্ধুরা আমার, এক নম্বর হলো কলবুন শাকির, সর্ব অবস্থায় শুকর আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের। করব তো ইনশাআল্লাহ, সর্ব অবস্থায় শুকর আদায় করব। ও ভাই, আমলের নাম জিন্দেগি, যে যত আমল করতে পারবে সে তত দামি হবে। 2 নম্বরে হাকিমুল উম্মাত বলেন, 2 নম্বরে আল্লাহর কাছে চাও লিসান যাকির, জিকির করনেওয়ালা একটা জবান আল্লাহর কাছে চাও। এই জবান বড় দামি, জবান বড় দামি। এই জবানকে উল্টা পাল্টা খরচ করো না, আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। হবে কি হবে না? হাদিসের মধ্যে আসছে, প্রতিদিন সকালবেলায় এই জমির আল্লাহর কাছে দরখাস্ত করে, নালিশ করে, মামলা করে আমার আপনার বিরুদ্ধে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, আলা কুল্লি ইয়াউমিন আল আরদু তাস্তাদিলু রাব্বা, প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আল্লাহ আমাকে অনুমতি দাও। জমিন বলে আল্লাহর কাছে বলে, আমাকে অনুমতি দাও, আমার পেটের মধ্যে নিয়ে বনি আদমকে শেষ করে দেন। আল্লাহ বলেন, কেন কেন? বান্দাকে এত দয়া করে মায়া করে বানাইলাম। সাথে সাথে জমিন বলে, ইয়াকুলু রিজকা কামা ইয়াসিক। দেখেন তো নবীর কথা মেলে কি মেলে না? কত চমৎকার করে বর্তমান প্রেক্ষাপট মিলে যাচ্ছে। এরপরেও যদি জিন্দেগির পরিবর্তন না আসে, তাহলে বন্ধুরা আমার, আমাদের কপালে বড় দুর্ভাগ্য আছে। কারণ আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো বাইপাস রাস্তা নাই। কোরআন এবং হাদিসের বাইরে যে কেউ যাক না কেন, একবারে উঁচু থেকে নিচু পর্যন্ত, নিচু থেকে উঁচু পর্যন্ত, যদি কেউ মনে করে কোরআন হাদিসের বাইরে শান্তি আছে, আল্লাহর কসম সে ভুলের পথে আছে। ঠিক কি ঠিক না বলেন? অবশ্যই বন্ধুরা আমার, শান্তি যদি কেউ পাইতে চায় তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানার বাহিরে কোনো শান্তি আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন নাই। ঠিক কি ঠিক না? জমিন ডাক দিয়ে বলে, ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার বান্দা তোমার দেওয়া রিজিক খায় আর তোমার নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করছেন, নিয়ামতটা খাওয়ার সাথে সাথে আল্লাহর নাফরমানি। যেভাবে খাওয়ার দরকার সেভাবে তো নেই। আরে মুসলমান, দেখা যায় বিভিন্ন চার দোকানে মুসলমান, জিজ্ঞাসা যদি করা হয় নাম কি, কয় আব্দুর রহমান, হাবিবুর রহমান। অথচ বন্ধুরা আমার, দেখা যায় একজন মুসলমান বাম হাত দিয়ে চা খায়। খায় কি খায় না? সমাজের মানুষ স্টাইল করে খায়, বাম হাত দিয়ে খায়। আবার খায় তো খায় বাম হাত দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। খায় কি খায় না? না না না, ও ভাই, একজন মুসলমান দাঁড়িয়ে খাইতে পারে না, একজন মুসলমান বাম হাত দিয়ে খাইতে পারে না। ঠিক কি ঠিক না বলেন? জমিন আল্লাহর কাছে বলতেছে, ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার বান্দা তোমার দেওয়া রিজিক খায় আর তোমার নাফরমানি করে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো অনেক টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা ভাড়া পাই, ইত্যাদি ইত্যাদি। না না না,
আপনার ভাড়ায় আপনাকে খাওয়ায় না, গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনাকে খাওয়ায় না, আপনার যোগ্যতায় খাওয়ায় না, কেবলমাত্র শুধুমাত্র এই মাত্র খাওয়ানোর মালিক হলো আল্লাহ। ঠিক কি ঠিক না? তাই যদি না হবে বন্ধুরা আমার, সমাজের মধ্যে বহু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, ওনার সামনে বন্ধুরা আমার এক পিস মিষ্টি নিয়ে গেলে বলেন না খাওয়া যাবে না, এটা হারাম। বলে কি বলে না? গরুর মাংস নিয়ে যাবেন বলে হারাম, খাসির মাংস নিয়ে যাবে বলে হারাম। অথচ ওনার পাশে বস্তির মধ্যে থাকে বন্ধুরা আমার, দেখবেন 2, 3, 4 কেজি খেয়ে ফেলছে। ঠিক কি ঠিক না? তাহলে বন্ধুরা বোঝা গেল আমার যোগ্যতায় আমাকে খাওয়ায় না, আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার বেতন আমাকে খাওয়ায় না, আমার বাসা ভাড়া আমাকে খাওয়ায় না, খাওয়ানোর মালিক শুধুমাত্র কেবলমাত্র এই মাত্র চিল্লায় বলেন কে? জমিন ডাক দিয়ে বলে একুল রিজকা কামায়া আসিক, তোমার বান্দা তোমার দেওয়া রিজক খায় আর তোমার নাফরমানি করে। ও ভাই, ছোট্ট একটা কথা আজকে আমল করব তো ইনশাআল্লাহ। মনে করেন আমরা পানি খাই, পানি খাই কি খাই না? পানি খাই, ডান হাত দিয়ে খাবো, কোন হাত দিয়ে? খাওয়ার সময় বিসমিল্লাহ বলবো। কি বলবো? কিতাবের মধ্যে লেখে আমি আপনি যে পানিটা ব্যবহার করি, দুনিয়ার মেশিন দিয়ে যদি এই পানিটা বানাইতে হয়, এটা নবেল নাটক না, কিসসা কাহিনী না, বাস্তব কোরআন হাদিসের আলোচনা। দুনিয়ার মেশিন দিয়ে যদি কোনো ব্যক্তি 1 কেজি 1 লিটার পানি বানাইতে চায়, তাহলে মাত্র 2.5 লক্ষ টাকা খরচ হবে। যদি এই পানি কিনে খাওয়া লাগতো, দুনিয়ার কোনো শিল্পপতিও খাইতে পারতেন না। ঠিক কি ঠিক না? আল্লাহ পানিকে ব্যাপক করে দিয়েছেন। এজন্য বন্ধুরা আমার, পানি তো সবাই পান করি, যখন পানি পান করব সাথে সাথে বলবো বিসমিল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ? কে কে আমলটা মৃত্যুর আগ পর্যন্ত করবো? হাত তোলেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করেন বলে আমিন।